نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে প্রাণ করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবাইব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ কৃষ্ণপুর মাধবগাড়ি জামি মসজিদের প্রাঙ্গণে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
বিশিষ্ট আলেম দ্বীন, সাবেক সংসদ সদস্য, শিবগঞ্জ বগুড়ার স্বনামধন্য মানুষ, আমাদের সুপরিচিতি মাওলানা মুহাম্মদ শাহাদুজ্জামান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি মাওলানা মুহাম্মদ সুলতান মাহমুদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সুপরিচিত জনাব মুহাম্মদ আনিসুর রহমান সাহেব এবং আমার সমবয়স্ক বিভিন্ন এলাকা থেকে আগত দিনপ্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক মুসলমান ভাই এবং বোনেরা, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আরেকটিবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা কথা বললেন না তারা খুশি না বেজার? বেশি না কম? যদি বেশি হয়ে থাকেন তাহলে প্রাণটাকে উজাড় করে দিয়ে দিল থেকে, অন্তরস্থল থেকে আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ। সকলেই করি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? লাভ কার হলো? আল্লাহ। কার? আমাদের। কি লাভ? আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। অক্ষর আছে 8টি। কয়টি? কয়টি? জান্নাত কয়টি? জান্নাত 8টি। আলহামদুলিল্লাহ অক্ষর আছে 8টি, জান্নাত 8টি। আমার নবীজি বলেন, যে ব্যক্তি প্রাতঃবেলা, রাতের বেলা অথবা দিনের বেলা যদি কোনো বান্দা দিল থেকে একটি বার উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতের 8টি দরজায় খুলে দেন। আমরা শুরু করব আলহামদুলিল্লাহ। জান্নাত দিবেন কে? আল্লাহ। আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা, সূরাটির নাম কি? কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। এই সূরার চেয়ে বড় কোন সূরা আল্লাহ পাক 30 পারার ভিতরে কোন সূরাকে আল্লাহ পাক নাযিল করে দেন না। এই সূরা থেকে 193 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে বলার অল্প সময় এবং আপনাদেরকে শোনার সুযোগ করে দেন, আমরা বলে আমিন। সূরাটি আপনাদের জানা আছে, সূরা বাকারা, যে সূরাটি নবীজির মাদানী জিন্দেগিতে নাযিল হয়েছে। রাসূল মক্কার জীবনে বেশি কষ্ট পেয়েছেন না মাদানী জিন্দেগিতে বেশি কষ্ট পেয়েছেন? বলেন কোথায়? মক্কার জীবনে রাসূল 3টি বছর জেল খেটেছেন। কত বছর? জেল। 3টি বছর জেল খাটলেন। এটার পেছনে একটাই কারণ, তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমার নবীজি নবুয়ত পেয়ে গেলেন 40 বছর বয়সে। যখন নবীজি নবুয়ত পেয়ে গেলেন, নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আমার নবীজির বয়স 40 বছর বয়স। নবুয়ত যখন তিনি পেয়ে গেলেন, মক্কার মানুষগুলি যখন তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার নবীজি মক্কার জীবনে দাওয়াত দিয়েছেন কত বছর বলেন? 13 বছর। কত বছর?
আমার নবীজি মক্কি জিন্দেগিতে রাসূল যখন ওহী পাচ্ছেন, নবুয়ত পেয়ে গেলেন। আমার নবীজি নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে বলেন? কত বছর? 40। খুব ভালো করে শোনেন, ভূমিকায় কিছু কথা শুনলে তাফসীর বুঝতে সুবিধা হবে। আমার নবীজি মক্কি জিন্দেগিতে দাওয়াত দিলেন 13 বছর। কত বছর? 13 বছর। এই 13 বছরের ভিতরে প্রথম নবীজি যখন জেলখানা থেকে বের হলেন, রাসূলকে যে জেলখানায় রাখা হয়েছিল সেই জেলখানার নাম হলো শিয়াবে আবি তালিব। পৃথিবীর সমস্ত মানুষের জন্য সবকিছু উন্মুক্ত, কিন্তু নবীজির জন্য পৃথিবীর সবকিছুকে বন্ধ করে দেওয়া হলো, রাসূলকে আটকে ফেলা হলো শিয়াবে আবি তালিব। নবীজি 3টি বছর জেল খাটলেন। আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেছেন। এইভাবে করে যখন নবীজির বয়স যখন 13টি বছর হয়ে গেল, নবুয়তের বয়স, রাসূল তখন কালিমার দাওয়াত যখন দিচ্ছিলেন, তখন মক্কার ভিতরে কাবা 60টি মূর্তি ছিল। কতটি? রাসূল নবী, রাসূলের নবুয়তের বয়স 13 বছর। 13টি বছর চলে গেল, রাসূল কাবা শরীফের ভেতর থেকে 360টি মূর্তির ভেতরে রাসূল একটা মূর্তিও সরাতে পারেন নাই। লাস্ট পর্যায়ে রাসূলকে আল্লাহ পাক বললেন, আপনি হিজরত করেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে হিজরত করলেন। বিশাল ইতিহাস। মক্কি জীবনে নবীজিকে অনেক কষ্ট করতে হলো। আল্লাহ পাক তখন রাসূলকে জানিয়ে দিলেন, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি সংগ্রাম করেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা জমিন থেকে দূর হয়ে না যায় আর আল্লাহর দ্বীন পরিপূর্ণ কায়েম না হয়, ততক্ষণ পর্যন্ত আপনাকে কোরআনের জন্য লড়াই করতেই হবে। যতক্ষণ পর্যন্ত ফিতনা দূর না হয়। এই কোরআন যেমন আল্লাহ পাক রাসূলকে ওহী দিচ্ছেন, একদিনে দেননি। আল্লাহ পাক ওহী নাযিল করে দিয়েছেন দীর্ঘ 23 বছরের জীবনে। কত বছর? 23 বছর। আল্লাহ পাক বললেন, আমি আপনাকে ওহী দিচ্ছি, এই কোরআন দিচ্ছি, আপনি সংগ্রাম করতে থাকেন যতক্ষণ পর্যন্ত জমিন থেকে ফিতনা দূর হয়ে না যায়, শিরক দূর হয়ে না যায় আর আমার দ্বীন পরিপূর্ণ কায়েম না হয়, ততক্ষণ পর্যন্ত আপনাকে লড়াই করতে হবে। কথাটা কার? আল্লাহ। আমার নবীজি মক্কায় টিকতে পারলেন না। খুব ভালো করে কান লাগান। নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন একজন সঙ্গীকে নিয়ে। তার নাম কি বলেন তো? আবু বকরকে সাথে নিয়ে এখন চলে গেলেন। নবীজি মদিনায় যাওয়ার পরে নবীজির প্রথম যে সুন্নাত ছিল সেটি নবীজি তখন মানুষ তৈরি করলেন। রাসূল যখন মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে দেখেন রাসূল দেখলেন 3টা গোত্র। কয়টা গোত্র? বানু কাইনুকা, বানু কুরাইজা, বানু নজির। 3টা গোত্র ইহুদি। রাসূল জীবন বাঁচানোর খাতিরে মক্কা থেকে চলে গেলেন। ওখানে গিয়ে দেখেন ওরাও 3টা গোত্র ইহুদি। রাসূল তাদের সাথে কোনো ডিফিট করলেন না। রাসূল তাদের সাথে হাত মিলিয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। কি করলেন? হাত মিলালেন। নবী যখন মদিনায় চলে গিয়ে ওই সমস্ত ইহুদিদের সাথে যখন হাত মিলিয়ে ফেললেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ আপনার যে আদর্শ আমি দান করেছি, পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান আপনাকে করেছে, আপনি এখন আদর্শ সেটিং করে ফেলেন। রাসূল যখন তাদেরকে কালিমার দাওয়াত দিলেন, রাসূল যখন তাদেরকে নবুয়তের বাণীগুলো যখন নবীজি পৌঁছে দিলেন, তখন মদিনার মানুষগুলো কালিমা পড়া শুরু করলো। আস্তে আস্তে করে রাসূল সেখানে 10 বছর কাজ করলেন। কত বছর? আমার নবীজি মক্কার জীবনে 10টি বছর যখন দাওয়াতি কাজ করলেন, যেই নবী আবার মক্কায় থাকতে পারলেন না, রাতের আধারে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে নবীজি প্রথম যে কাজ করলেন সেটি মানুষ তৈরি করলেন। কি করলেন? আমরা কিন্তু মক্কার জীবন পেরিয়ে দিয়েছি, দেই নাই? আমাদের কোরআনের পাখি কারা হত্যা করে ফেলেছে, আমাদের করা জেল খাটিয়েছে, জুলুম করেছে।
এমন কোনো কাজ ওরা করা বাকি রাখে। আমাদের কিন্তু মক্কার জীবন আমরা পার করে দিই, আমাদের বাংলাদেশের মানুষ এখন মাদানী জীবনের ভিতরে আছে। কোন জীবন? রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজির প্রথম যে সুন্নাত, সেটি রসুল প্রথমে মানুষ তৈরি করলেন। কি করলেন? বাংলাদেশের মানুষের কিন্তু এখন মানুষ তৈরির সময় এসেছে, আসলে এই কোরআন বর্তমান প্রেক্ষাপটে আলোচনা করেছে। কোরআন তো শুধু 1450 বছর আগের কথা বলেনি। আপনার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুকে কোরআন খুলে খুলে ওপেন সিক্রেট করে বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। নবীজি মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষগুলো যখন দিন দিলেন, ইসলাম দিলেন, মদিনার মানুষগুলো যখন কালেমা পড়ে ফেলল, 10টি বছর যখন রসুলের জীবন থেকে চলে গেল, তখন 10 বছরের ভিতরে আমার নবীজির হাতে হাত দিয়ে 10,000 মুজাহিদ তৈরি হয়ে গেল। কত হাজার? 10,000 মুজাহিদ তৈরি হয়ে গেল। বিশাল ইতিহাস। আল্লাহ পাক অর্ডার করেন, সুবহানাল্লাহ, মক্কার কাফিরগুলো আপনাকে থাকতে দেয় নাই, মক্কা থেকে ওরা আপনাকে তাড়িয়ে দিয়েছে, আপনি মদিনায় চলে এসেছেন, মানুষ তৈরি করে ফেলেছেন, আপনি এখন প্রস্তুত হয়ে যান, ওই 10,000 সাহাবী আপনি এক জায়গায় করে ফেলেন। আমি আল্লাহ পাক এই সমস্ত মানুষদের মাধ্যমে, মুজাহিদদের মাধ্যমে, আমি আপনার মাধ্যমে আবার মক্কাকে বিজয় দান করে দিয়ে দিব। নবীজি 10,000 তরবারি 10,000 সাহাবীর হাতে উঠিয়ে দিলেন। আমার মালিক আমাকে অর্ডার করেছেন। মক্কার কাবা ঘরে ওরা পূজা করতেছে কয়টি মূর্তি? কয়টি? 360টি মূর্তি ওরা পূজা করতেছে। অতএব আল্লাহ পাক অর্ডার করেছেন, 10,000 সাহাবীর হাতে রসুল 10,000 তরবারি উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি 10,000 তরবারি উঠিয়ে দিয়ে মুজাহিদদেরকে সাথে নিয়ে মদিনা থেকে আবার যখন মক্কায় ঢুকে পড়লেন, বিশাল ইতিহাস আপনাদের জানা আছে। রসুল তখন মক্কায় যখন ঢুকলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জীবন আপনি পেরিয়ে দিয়েছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, এবার আপনাকে বিজয় দান করে দিয়ে দিব, আপনি কাবার ভেতরে ঢুকে পড়েন। নবীজি কাবার ভেতরে ঢুকে পড়লেন, সঙ্গে সঙ্গে 360টি মূর্তিকে রসুল ভেঙে চুরে চুরমার করে দিলেন। রসুল কিন্তু নবুয়তের প্রথম যখন 13টি বছর মক্কার জীবনে কাজ করেছেন, রসুল নবী, তখন রসুল কাবা শরীফ থেকে একটা মূর্তি সরাতে পারেন নাই। রসুল যখন মদিনায় গেলেন, মানুষ তৈরি করলেন। আমরাও বাংলাদেশের মানুষ, মক্কার জীবন আমরা পেরিয়ে দিয়েছি, ওরা আমাদেরকে মেরেছে, জেল খাটিয়েছে, আমাদের কোরআনের পাখিকে ওরা হত্যা করে দিয়েছে। আমরা জমিন ছাড়িনি, মাদারে জীবনে চলে এসেছি। আমরা এখন শপথ নিব, যেই নবীজি 10,000 সাহাবীর মাধ্যমে মদিনা থেকে মক্কায় এসে আবার মক্কাকে বিজয় করলেন, আজকে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ 1 জন 2 জন না। বাংলাদেশে বর্তমান প্রায়